কিছু করার নেই, উপরে আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই। পানি জানবো এটুকু আমাদের কোনো জ্ঞান নাই। এই ভিতরে কাজ করে দেখি ধোঁয়া বাড়াইতেছে, তো বললাম দেখো তো ধোঁয়া কিসের। কইতে দেখি আগুন লাগে পুরা ঘর সহ একেবারে পুরা গেছে। পানি জানবো এটুকু আমাদের কোনো জ্ঞান নাই। পানি আনতে আনতেই যে দেখি পলিথিন না শুধু ধাঁধা করে জ্বলে উঠছে পুরা এলাকায়। হ্যাঁ, এই জায়গায় আমি কাজ করতাম, এই জায়গায় কাজ বাঁচতাম ভাইয়া। এখন কিভাবে চলাবো ভাই এটাই তো আমরা বুঝতেছি না। আমাদের তো এই যে লাখ টাকা সম্পত্তি এগুলাই তো পুড়ে গেল। আমরা এগুলা ঈদের আগে সিল দিতাম, এই যে কালকে শনিবার রবিবারের মধ্যে আমাদের এই মালগুলা সিল হয়ে যাইতো। এগুলা বেচে আমাদের পরিবারকে উৎসাহ, মানে যে যারা কাজ করে তাদেরকে বেতন দিতাম, তারাও হয়তো তার ছেলে মেয়েরা নিয়ে ঈদ আনন্দ বুঝাইতো। এখন যে আমাদের এগুলা পুরা গেল, আমরা তো নিজেই এখন অসহায় হয়ে গেলাম, তাহলে আমাদের কর্মচারীরা কেমন আমরা বুঝাবো ভাই। আসলে আমরা তো নামাজে ছিলাম, কোনো একজন বললো ভাই দোকানে আগুন লাগছে আর কি। পরে আমরা দৌড় দিয়ে আসছি, আইসা দেখি যে যেভাবে আগুন লাগছে এইভাবে আর পানি দিয়ে লিবানোর মতন কোনো শক্তি নাই আর কি। পরে আর কি করার, পরে আমরা যত দূর যা পাইছি সরানোর চেষ্টা করছি, কিন্তু আগুন বেশি হওয়ার কারণে আমরা কিছু ধরতে পারি নাই। এখানে অনেক মানুষ বিড়ি সিগারেট খায়, তো এখানে এমন না যে কোনো পাপসা করে বা গ্যাস সিলিন্ডার আছে এমন কিছু নাই। কোনো হয়তো বিড়ি সিগারেট খায় কেউ ফালাইছে, এখান থেকে আগুন লাগতে পারে, এছাড়া আর কোনো তো সূত্র দেখি না। এখানে আমার এই একটা দোকান, ওই একটা দোকান, দুই দোকান মিলে পরে আমার প্রায় 13-14 লাখ টাকার মাল আছিল। এরকম 7টা দোকান আছে, 7টা দোকানেই প্রায় এরকম কম বেশি সবারই মাল আছে। আমার 13-14 লাখ টাকার মাল দুই দোকানেই ছিল, 7টা দোকানেই সবারই কর্মচারী কাজ করে। আমার দোকানে প্রায় 8 থেকে 9 জন কাজ করে, ওই দোকানে প্রায় 10-12 জন কাজ করে। এরকম প্রত্যেকটা দোকানেই 10-12 জন করে কাজ করতো। প্রায় 7 দশক 70-80 জন পরিবার এখান থেকে তারা চলতো। ভাই আমরা এখন সর্বার, আমাদের আর কিছু করার নাই। পড়ায় মনে করেন 2000 পরিবারের ক্ষতি হয়েছে এই জায়গায়। নিম্নে আর্থিক মনে করেন প্রায় 1 কোটি টাকার উপরে এই জায়গায় ক্ষতি হয়েছে। এনে মনে করেন বাঙ্গারি লোয়া টোয়া যে আবি যাবি যত প্লাস্টিকের এন থেকে আমদানি করি আমরা ইসলামবাগ। এই জায়গাতে যে কোনো মনে করেন টোকাই থেকে শুরু করে সবাই এখানে কাজ করে। এই জায়গায় না মাল দেয় আমাদের, বহু টাকার মাল আমাদের ডেলিভারি কাজ করি এক দোকানে, কর্মস্থান আর এলাইছি। বর্তমান আমার অবস্থা সিরিয়াস, কিছু করার নেই, উপরে আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই বর্তমান। যদি আল্লাহ তাআলা যদি কেউ দয়া ব্যক্তি যদি এদিকের মানুষের দয়া করে, তাহলে হাবিব কাছে আল্লাহর কাছে দোয়া করে, বেশি কিছু চাওয়ার নেই আমাদের। এই যে এইখান থেকে আগুনটা লাগছে, হঠাৎ করে জুমার নামাজটা পড়ে আইছি, এর ভিতরে দেখি মহিলারা চেক করতে পারছে আগুন লাগছে। পরে দৌড়ে পানি মারছি, বাতাসটার সাথে সাথে বেশি দ্রুত আগুনটা ধরে গেছে। আসছিলাম যেটা আমি আগুন ধরছিল, আর আগুন অনেক প্রচন্ড ছিল, তখন আসছিলাম, ফায়ার সার্ভিস আসলো, আইসা আগুন যথেষ্ট চেষ্টা করছে নিবেইতে, তখন নিবে নাই। পরে আরো লোকজন আসছিল, আইসা মানে মোটর ইত্যাদি বসায় পানি দিয়া পরে এটা আগুন নিবেছে। এখানে ছিল যেমন জোতা, পলি, আরো ইত্যাদি অনেক কিছু ছিল। ওরা